আজকে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, এখন সাক্ষাৎকার চলছে, লিখিত পরীক্ষা শেষ হয়েছে। তো স্বতঃস্ফূর্তভাবেই এই এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই আগ্রহ উৎসাহ দেখে আমরা অভিভূত এবং সন্তুষ্ট। তো এতক্ষণ লিখিত পরীক্ষায় দেখলাম যে বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে এসেছে। আমাদের 150টি আসনের বিপরীতে প্রায় 200 শতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। সেখান থেকে বেছে আমরা 150 জন আমরা নিব। তো আলহামদুলিল্লাহ বাছাই কার্যক্রম চলছে। তো আধুনিক এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় স্লোগানকে সামনে রেখেই জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রা শুরু হয়েছে। আমরা অত্র এলাকায় সহ সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা যেন যোগ্য ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদেরকে সেই মানে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে দেশ গঠনের ক্ষেত্রে, সারা বিশ্বের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাকসেসফুল ভূমিকা রাখতে পারবে। তো আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। তারপরে চান্দিনায় শিক্ষার ক্ষেত্রে যেন অগ্রণী ভূমিকা রাখতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আশা এবং বিশ্বাস চান্দিনার শিক্ষার উন্নয়নে আপনাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় একটি এই সফল ভূমিকা আমরা রাখতে সক্ষম হব। আমাদের শিক্ষকরা এখানে আছেন, আপনারা আমাদের প্রসপেক্টাস দেখবেন, সেখানে দেখবেন যে নন গ্রাজুয়েশন কোনো শিক্ষক নাই। এখানে এই মুহূর্তে 24 জন শিক্ষক কর্মরত আছেন। 24 জনই গ্রাজুয়েশন কমপ্লিট এবং মাস্টার্স কমপ্লিট। আর এবছর আরও জানাচ্ছি যে গত 20 তারিখে আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, সেখানে আরও 7 জন শিক্ষক আমরা নিয়েছি। সেখানেও মাস্টার্স কমপ্লিট সব শিক্ষক আলহামদুলিল্লাহ। সাধারণত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার কাজটা করান, কিন্তু পড়াশোনা করাইতে গিয়ে ওনাদের কিছু বিষয় গ্যাপ আছে। মনে করেন এক ক্লাসে যদি আমি 70 জন 100 জন ছাত্র দিই, একজন শিক্ষকের পক্ষে তার পড়াশোনা পড়াই দেওয়া, বুঝাই দেওয়া এবং তার কাছ থেকে পড়া আদায় করা ছোটা। যার কারণে আমরা চিন্তা করেছি যে শিক্ষার্থী এখানে স্কুলে আসবে লেখাপড়া করার জন্য, সেজন্য এখান থেকে পড়াশোনা করে গিয়ে আবারও প্রাইভেট মাস্টারের পেছনে ছোটাছুটি করা না লাগে, সে বিষয়টা আমরা নিশ্চিত করি। এই জন্য আমরা একটা ক্লাসে মাত্র 20 জন স্টুডেন্ট দিয়ে থাকি। এই 20 জন স্টুডেন্ট দেওয়ার পরে শিক্ষকদেরকে যে দায়িত্বটা আমরা দিই, সেটা হলো আপনারা তাদেরকে পড়াই দিবেন, বুঝাই দিবেন, এমনকি মুখস্থ সহ করাই দিবেন যদি মুখস্থ করার কোনো বিষয় থাকে। বিশেষ ক্ষেত্রে আমরা হাতে কলমে শিক্ষাটা দিয়ে থাকি, তার জীবনটাকে গঠন করার জন্য প্রয়োজনীয় উপাদান এবং পরামর্শ সহযোগিতা করে থাকি। ইনশাআল্লাহ আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা বাইরে যেয়ে প্রাইভেট পড়া লাগবে না এবং লাগে না।